देखने वाले बेसाख मालूम। এই তুমি কই যাইতেছো? আর যাবো একটু সামনে ঘুরতে যাবো। ঘুরতে যাবা? আর তোমার যে কিস্তি আলা বেটা সন্ধ্যার সময় এসে যে কিস্তি চাই গেল, ও এখন কি করবো বলো? কিস্তির টাকা দিয়ে তারপরে যাও। এক কাজ করো, আজ তুমি কিস্তিটা যাও দিয়ে দিও। আমি কিভাবে কিস্তি দিব? দিয়ে দিও, একটু সিস্টেম করে দিয়ে দিও। আরে তোমার কি মাথাটা ঠিক আছে? আমি তোমার বউ। আরে তুমি আমারে কইতেছো কিস্তি দিবা, আমার কাছে কি তুমি টাকা দিয়ে রাখো না? তুমি ঠিকমতো কামাই করো, যাও কিস্তি দিব। একটু বুঝবাস করিয়া সিস্টেম করিয়া। তোমার ব্যবহারটা, তোমার চরিত্রটা ভালো করে দিলাম, তাছাড়া কিন্তু আমি চলে যেতে বাধ্য হব। না, তোমার তো আমি অনেক ভালোবাসি। ছাড়ো, তোমার তো আমি যাইতে দেবো না। এখন আমি যেটা বলি, তুমি কিস্তির টাকা দিয়ে তারপরে ঘুরতে যাও। প্রতিদিন ঘুরতে যাও। তুমি যে এতগুলো টাকা লোন নিয়েছো, টাকাগুলো শোধ দিবা কিভাবে? তুমি জানো না কিভাবে শোধ দিবা? আচ্ছা, আমি তো তোমারই খাওয়াইছি। ঠিক আছে, আমারে খাওয়াইছো? আমারে কি খাওয়াইছো? তোমার এই তো এই যে গলার হার কিনে দিছি, ঘড়ি কিনে দিছি, জামা কাপড় কিনে দিছি, জুতা কিনে দিছি। ঠিক আছে, আমি খাইছি। ওটা তো আগেই কিনা দিছো। আর তুমি কিস্তির টাকা নিয়ে এসে বন্ধুদের সাথে তো আড্ডা দিতেই তোমার গেছে। আচ্ছা, এখন তুমি একটু, যেহেতু তোমারও তো আমি দিছি, তুমি একটু সিস্টেম করে দাও। এই তুমি কি আমার হাতে মার খাইবা? না, না। আমার এই তোমার কি কোনো বিবেক নাই? আচ্ছা, কি দেখে তোমার সাথে আমার বাপ মা বিয়ে দিয়েছিল সেটা বলো তো। এখন দেখো মুখে কথা নাই, বোবা হয়ে গেছে। আবার টাকা কিভাবে চাইছে? আচ্ছা, তুমি একটু করে দিও। ওই আজকাল কিস্তিটা তুমি জ্বালাইও। দেখছো কামটা, দেখছো? এবার মতো তুমি যা দিও। এইটার লাগে যে কিসের জন্য আমার বিয়েটা দিয়েছিল আমার বাপ মায়ে। এই কিস্তি আমার আমি কি করবো? হ্যাঁ, নিয়ে মানুষ যদি কিছু করে বসে। কিভাবে চলে গেল? আজকে তুই বাসায় আয়, তোর ভাতও বন্ধ, তোর সবই বন্ধ। আজকে তুই বাসায় আয়, তোর ভাত বন্ধ। কিস্তিওয়ালা ব্যাটারে কি করি, কইছে তো রাতে আবার আসবে। তাহলে কি এই শুধু জামাই নাই, কিস্তিওয়ালা ব্যাটারে কি ঘরে ঢোকাবো? আচ্ছা, আগে আয়ালো কি করা যায়। 5,000 টাকা কিস্তি, আয় আয় রে, আবার সর্বনাশ করছে। কি করব, সময় তো হয়ে গেল কিস্তিওয়ালা ব্যাটা আসার। আসলে যে কি করবো। আমি বাসায় বই আছেন না কেন? আর এই ফার্ম আছেন কে? গরম নাকি? দেন কিস্তি তো। কিস্তি? হাই হাই কিস্তি দেন। আসলে হয়েছে কি, হ্যাঁ, আপনার ভাইয়ের না, হ্যাঁ, ওই ওর মায়ের ফুবুর বোনের আচ্ছা ভাই, অত কথা দরকার না, আমার কথা শুনেন। আসলে অসুখ হয়েছে বুঝছেন, তাই ও বাড়ি গেছে। তা এখন মনে করেন ওইদিকে টাকাগুলো রাখছিলাম আপনার দেওয়ার জন্য। টাকাটা কি হলো বুঝছেন? যত টাল্টি পাল্টি করেন কোনো লাভ নাই। আজকে কিস্তি দিতে হবে, না হলে তো ভাই আমার চাকরি লয়ে টান দেবো। চাকরি থাকতো না, বুঝেন না কে? অফিসে তো আমার জবাবদিহি করতে হয়। কিস্তি তো দিব, এমন করেন কে? আরে গায়ে হাত দেন কে? আমার গাতুকুতু লাগে, গাতুকুতু লাগে। কই কাতুকুতু লাগে? গাতুকুতু আছে রে ভাই, না গায়ে হাত দিন না। কোন কি করেন, তাকে কিস্তি দেন। কিস্তি তো দিব, বুঝেন নাই? আগে একটু কথাবার্তা কন, গল্প গুজব করি, রসের আলাপ করি। আরে ভাই, এতে রোমান্টিক করতে করতে ফাঁস কাটা জমিন বেঁচে আছি। এই অফিসে চাকরি করবো গিয়া খালি এইভাবে সবাই আমাকে রোমান্টিক করে আমার লগে। আরে এটা তো ওই রোমান্টিক না, আপনারা যে কত রোমান্টিক করবো, আপনি দেখবেন সব দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনি কি বুঝেন না? কি করবেন আপনি? খুলে কোন একটু দিই। খুলে গমু। হাই হাই হাই, আসলে হয়েছে তো জামাই তো নাই, টাকাও তো নাই, এই জন্যে টাকার ব্যবস্থা আপনি ওসুল করে নেন। বুঝতে পারছি। ওই কি বুঝতে পারছেন? হাই হাই হাই, এই ভিতরে ভিতরে যাবো নাকি? তাহলে বুঝতে পারছেন আরে এতক্ষণ ভাই। আমি কখন থেকে বোঝানোর চেষ্টা করছি। এইটাই না ছেলে মানুষের দোষ। আপনাকে তো আমি কতক্ষণ ধরে বুঝাইতে চাইছিলাম আসলে এইটা। আরে ভাই, সবই তো বুঝি। এটি বুঝবার গেলে তো, এইসব করবার গেলে তো আমার জমিন বেচন লাগে বসে বসে বেচা অফিসে টিয়া দিতে হয়। আচ্ছা যাই হোক, চলেন দি আসেন। জানেন সিদ্ধুস আছেন। মজা লাগছে, আরো মজা দিব। চলেন চল চলেন ঘরে চলেন। চলেন দি। আসেন, কিস্তিওয়ালা ব্যাটারে পাইছি। কেউ নাই, আয় না, আয় না, আয় না।
জামু জামু আজকে যেমনি বাড়ি তেমনি কিস্তি আপনি আগে ঢুকেন আপনি আগে ঢুকেন আয় নাই সুদ তো করবেন এই বুঝছি তো আয় লাগাইছি মুখে তো ইয়ে তো যদি মহব্বত দেন আমার মনে টাকি খায় যা বুঝেন না কে আচ্ছা তা খালটাকে সাজা লাই সমস্যা তো বুঝেন না হাই 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 আচ্ছা বাবিতে আসেন 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 শুয়ে পড়েন শুয়ে পড়েন দি আরে কি সুগেরা বাবি যাই হোক 2 মাসের কিস্তিটা একবারে নেন যেন 2 মাসের মধ্যে আর যেন না আসা লাগে যাই হোক তাই হোক কিস্তিটা তো শোধ করলাম যেভাবেই করি এখন আর কি করার আছে বাবি হ্যাঁ কিরম ঠেকছে ভালো ভালো জায়গা মতন ঠেকছে না হ্যাঁ জায়গা মতন ঠিকছে ওইসে কিস্তি 2 মাসের এটা নেবো না 1 মাসের এটা নেবো 2 মাসেরটা নেন 2 মাসের মধ্যে যেন আর আশা না লাগে ঠিক আছে আচ্ছা ভাবি সেই মজা লাগতেছে ভাবি ওঠেন সেই মজা হয়েছে না সে মজা পাইছি ভাবি আপনি কিস্তি লাগতো না ধরো আমার জমিন বেচা অফিসে কিস্তি চালামু কিন্তু আপনি আমারে যত্ন মতো একটু দিয়েন বুঝেন না আচ্ছা ঠিক আছে কথাটা কিন্তু মন্দ বলেন নাই ঠিকই কইছেন আপনিও মানুষটা ভালোই আছে যতই হোক সবাই কই ভালো যতই হোক কালো আলি পাঠা না ঠিক ভালো করছেন যেটাই করছেন মাসেরটা একবারে নিছেন আরে হ্যাঁ বাইরে মনে হয় কিসের শব্দ হলো আচ্ছা আপনি বের হয়ে যান আমার জামাই আসতে পারে আরে যান না যান ভাবি ঠিক মতন এইভাবে সুখ শান্তি আমার দিয়েন আচ্ছা ঠিক আছে যান আরে জামাই আমার এমন জামাই যদি ঘরে ঘরে থাকে তাহলে বউগুলান কিস্তি বেড়ার লগে তেশ মারা দিতে হয় এমন অকর্মা ঢেকে জামাই যদি সবার ঘরে ঘরে থাকে তাহলে আমাদের মতন বউদের তো কিস্তি শোধ করাই লাগে আসতেছি সুন্দর